একটা ইউটিউবারের জন্য অনেক কষ্টদায়ক একটা বিষয়। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা আবু রায়হান বলেন, উস্তাদ আব্দুল কাইম সাহেব বলেন, এদেরকে নিয়ে কোনো ভিডিও করলে, ভালো ভিডিও তাদের প্রচারের কারণে, তাহলে আমার ভিডিওগুলো কেন বা কপিরাইট বা ব্লক মারা হয়? সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমি এই ভিডিওতে কি কি বলেছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কতটা দুঃখ এবং কতটা হৃদয় বিদারক নিয়ে এই কথাগুলো বলেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আবু রায়হানকে নিয়ে দুই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাসা করব, যে বিষয়গুলো আপনাদের অজানা। আর এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, হাত জোর করে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কমিটি বৃন্দর কাছে যদি এটা পৌঁছায়, আপনারাও এই ভিডিওটি খেয়াল করবেন। অর্থাৎ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান হচ্ছে আমাদের আব্দুল কাইম সাহেব উস্তাদ, এবং তারপরে আবু রায়হান নামে সকলে চিনে যে আর রায়হান মাদ্রাসা আবু রায়হান, এবং আরো যারা আছে তত্ত্বাবধানে তাদেরকেও বলছি। আচ্ছা, আমি কিন্তু কখনো আর রায়হান মাদ্রাসা নিয়ে খারাপ কোনো মন্তব্য করি না, খারাপ কোনো ভিডিও বানাই না, কারণ তাদেরকে সাপোর্ট সবসময় আমি করি। তাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কেউ ফোন দিলে তাদেরকে আমি তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করি, বা ওই মাদ্রাসার তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আমার চ্যানেলে কিন্তু তাদের নিয়ে বাজে কোনো মন্তব্য, কোনো বিষয়গুলো পাবেন না। তারপরও কেন তাদের নিয়ে ভালো ভিডিও করার কারণে আমার ভিডিওগুলো কেন কপিরাইট মারা হয়, অর্থাৎ কেনই বা আমার ভিডিওগুলো ব্লক মারা হয়, এটা আমার একটা প্রশ্ন। অর্থাৎ কিছুদিন আগে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একটা প্রতারকরে ধরে হয়েছিল, যেটা হচ্ছে কারি আবু রায়হান, উস্তাদ আব্দুল কাইম সাহেব বলেন, এবং জুবাইর আহমদ তাসিফ, এরা যারা আছে এদের নামে আইডি খুলেছে, ভোটার আইডি কার্ডও করেছে। অর্থাৎ এদের নামে আইডি খুলে সে প্রতারণা করতেছে, মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, বিভিন্ন কমিটির কাছ থেকে মাহফিলে কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। তো তাকে ধরছে তারা, তারপরে সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছে। এটা নিয়ে কিন্তু অনেকজন অনেক ধরনের ভিডিও দিয়েছে, কিন্তু আমি কিন্তু এতটুকুই বলেছিলাম যে আর রায়হান ইন্টারন্যাশনাল সাথে বেইমানি করার কারণে, প্রতারণা করার কারণে, আবু রায়হান তাসিফের সাথে প্রতারণা করার কারণে একে ধরেছে, আবার তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা আমি হয়তোবা একটু ডুয়েট সিস্টেমে করে আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা কি করলো তারা, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সেটাকে ডিলিট করে দেওয়া হলো। কিন্তু কেন? কারণ এখানে কি আমি কোনো খারাপ কিছু মন্তব্য করেছি? এটা তো আরো প্রচার করা ভালো আপনাদের জন্য। কেন ভালো? কারণ এটা প্রচার করলে মানুষ বুঝতে পারবে, হয়তোবা আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ জানতে পারলো, আমার চ্যানেলে ভিউয়ার যারা আছে তারাও হয়তোবা জানতে পারলো, বা তাদের মাধ্যমে আরো 1 লাখ মানুষ জানতে পারলো, তাহলে প্রতারণা থেকে সবাই বাঁচতে পারবে। বা আমি যদি আপনাদের মাদ্রাসা নিয়ে বা আপনাদেরকে নিয়ে ভালো ভিডিও ছাড়ি, এগুলো আপনারা কেন কপিরাইট দেন, বা এগুলো আপনারা কেনই ব্লক করে দেন? এটা একটা প্রশ্ন আমার। যদি খারাপ কোনো ভিডিও ছাড়ি, এটা আপনারা ব্লক করে দেন, বা আপনারা ব্লক না করে আমাকে সরাসরি ফোন দিয়ে বলতে পারেন। অর্থাৎ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আব্দুল কাইম সাহেবের ভাই একটা আছে, এবং তার মাদ্রাসার এই যে সোশ্যাল মিডিয়া মেনটেন করে সোহাইব ভাই, তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়েছে। তো তারা যদি আমাকে বলে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে, আমি কিন্তু সেটা ডিলিট করে দেবো। আর আমি তাদের মাদ্রাসা নিয়ে কোনো খারাপ মন্তব্য দিয়ে খারাপ কোনো ভিডিও তৈরি করি না কখনো। আপনারা যারা আছেন ভিউয়ার্স, আপনারা জানেন, কিন্তু আমি ভালো ভিডিও তৈরি করি যাতে করে তাদের উপকার হয় এবং তাদের ক্ষতি না হয়। তারপর আমার ভিডিওগুলো কেন ডিলিট করা হয়? আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার যারা তত্ত্বাবধানে আছে, মুফতি আব্দুল কাইম সাহেব সহ, তাদেরকে আমি হাত জোর করে বলবো যে আপনাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করে আছে, যেটা আপনাদের উপকার আছে, এই ভিডিওগুলো কেনই বা আপনারা কপিরাইট বা ব্লক করে দেন? আসলে এটা দুঃখজনক বিষয়। এটা আপনারা করবেন না, আপনাদের ভিডিও আপনারা করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা আসলে দুঃখজনক, একটা ইউটিউবারের জন্য অনেক কষ্টদায়ক একটা বিষয়। যাই হোক, এরকম করবেন না, আপনাদেরকে হাত জোর করে বলছি। আপনারা এরকম না করলে অনেক খুশি হব, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও মেকিং করা হয়, ভিডিও তৈরি করে ছাড়া হয়, সেটা যদি ব্লক করে দেওয়া হয় বা কপিরাইট মারা হয়, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। আপনাদের কাছে হাত জোর করে বলবো, খারাপ কিছু আপনাদেরকে নিয়ে আমি কখনোই দিব না ইনশাল্লাহ। যদি সবসময় আপনাদেরকে ভিডিও দিব না, কিন্তু মাঝে মাঝে যদি আপনাদেরকে নিয়ে কোনো ভিডিও দেই যেটা আপনাদের ভালোর জন্য বা আপনাদের প্রচারের জন্য, সেই ভিডিওগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কপিরাইট পর্যন্ত মারবেন না। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন, শেয়ার করে তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিবেন। তো সম্পূর্ণ ভিডিও মিলে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।